নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মামুনস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও আমি একটা সম্পূর্ণ বাঙালি এবং নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। এই রেসিপিটি আমার মায়ের হাতের আমার খুবই পছন্দের একটা রেসিপি। তো আজকে মা যেভাবে রান্নাটা করে থাকে ঠিক সেইভাবেই রান্নাটা করার চেষ্টা করব। আজকে বানাচ্ছি লাল ডাঁটা দিয়ে তরকারি। এটাকে অনেকে আমরা গ্রাম্য ভাষাতে পাঁচ তরকারিও বলে থাকি। এর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে লাল ডাঁটা আর কয়েকটা মাত্র সবজি লাগবে। তো প্রথমেই দেখুন ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। এই সবজিটার মধ্যে কিন্তু এই ডাঁটার পাতাগুলো বেশি দেওয়া যাবে না। পাতাগুলোকে চাইলে আপনারা পরে ভাজাও খেতে পারেন। তো পাতাগুলো সরিয়ে রেখে দেখুন ডাঁটাগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। যেগুলো খুব মোটা সেগুলোকে দুভাগ করে নিয়েছি, আর না হলে মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। আর এদিকে আমি কিছুটা কুমড়ো, একটা ছোট সাইজের বেগুন, একটু পটল, একটু আলু কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন, তবে ফুলকপি, কচু এইগুলো দেবেন না। ঝিঙে, বরবটি এগুলো দিতে পারেন। তো সবজি কেটে রেখেছি, শাকও ধুয়ে রাখলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটু জল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এবার ডাঁটাগুলোকে একটু ভাপিয়ে নেব। আমি দেখতেই পাচ্ছেন খুব সামান্য পরিমাণেই কিছু পাতা দিয়েছি। বেশি পাতা দিলে সবজিটা একদম খেতে ভালো লাগে না। এবার মিনিট 5-7 জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নেব ডাঁটাগুলোকে। খুব বেশিক্ষণের জন্য ভাপাবেন না, গলে গেলে সবজিটা খেতে ভালো লাগবে না। ডাঁটাগুলো 2 মিনিট ফোটার পরই আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মিনিট 3-4 জন্য ভাপিয়ে নিয়ে নামিয়ে নেব। খুব বেশি নরম হয়ে গেলে একদমই ভাজা যাবে না। 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন ডাঁটাগুলো আর আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তবে একেবারেই গলে যায়নি। সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি খুন্তি দিয়ে কাটলে নরম হয়ে গেলেও পুরোপুরি স্ম্যাশড হয়ে যাচ্ছে না। এবার ডাঁটাগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইটা মুছে নিয়ে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে 1/4 চামচ গোটা 5 ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা। এই রান্নাটাতে অবশ্যই 5 ফোড়ন দেবেন, তবেই এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। এবার বাকি যা সবজিগুলো ছিল, বেগুন, পটল আর কুমড়ো, তিনটেকেই একসাথে দিয়ে আমি ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, তাই একসাথেই ভেজে নেওয়া যাবে। সব সবজিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার 7-8 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে সবজিগুলোকে ভেজে নেব। এই সময় একটু ঢাকাও দিয়ে দিচ্ছি, তাহলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। চলুন মশলাটা বানিয়ে নিই। মশলাটা খুবই সহজ একটা মশলা। 5-6 টুকরো আদা আর 1/2 চামচ জিরে, ব্যাস এইটাই হচ্ছে এই রান্নার মশলা। এর থেকে বেশি কিছুই মশলা লাগবে না। মশলাটা বেটে রেখেছি। ঢাকা খুলে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি সবজিগুলোকে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। সবজিগুলোই হালকা রং ধরে গেলেই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। খুব বেশি পরিমাণে লাল করে ভাজার দরকার নেই। 4-5 মিনিট পরে আমি ভাপিয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়েও 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু সব কিছুই মোটামুটি সিদ্ধ করা আছে, সেই জন্য এই রান্নাটা করতে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাতে হবে না জল দিয়ে। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, ওই আদা আর জিরে যেটা বেটে রেখেছিলাম সেটাই। প্রয়োজন মতো আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতেই সবথেকে ভালো লাগে। শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কার যে একটা গন্ধ, সেটা কিন্তু দুর্দান্ত লাগে এই রান্নাটাতে। এবার দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু জল। জলটা দিয়ে মিনিট 4-5 জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখুন জলটাও পুরো শুকিয়ে গেছে, আর এদিকে সব সবজি ডাঁটা ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো আর একটু মিষ্টিটা বেশি করে দেবেন। আমি এখানে 1/2 চামচ মতো চিনি দিয়েছি। এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি পাঁচ তরকারি বা লাল ডাঁটার তরকারি। অপূর্ব টেস্টের এই তরকারিটি যেমন ভাতের সাথে ভালো লাগে, তেমন খিচুড়ির সাথেও অসাধারণ খেতে লাগে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।